সবাই লাগান, অল্প অল্প করে কাল্লাত লাগা হয় ব্যাস। আসো আসো আসো, আসুন মোদি। বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা 500 টাকা বৃদ্ধি করায় খুশির জোয়ার মহিলাদের মধ্যে। হেমতাবাদের সুরঙ্গপুরে সবুজ আবির মেখে আনন্দে মাতলেন গ্রামের মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বিগত 5 বছর ধরে এ রাজ্যের মায়েদের প্রকৃত স্বনির্ভর করে তুলেছে, যার ফল দেখা গিয়েছিল 2021 সালের নির্বাচনে। রাজ্যের মহিলারা দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবারও বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটে সেই লক্ষ্মীর ভান্ডারের ভাতার টাকা বাড়িয়ে দিলেন তিনি। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা ভাতা বাড়ালো রাজ্য সরকার। আগে সাধারণ মহিলারা পেতেন মাসে 1000 টাকা, এখন তারা পাবেন মাসে 1500 টাকা। আর এসসি এসটি মহিলারা পেতেন মাসে 1200 টাকা, তারা পাবেন 1700 টাকা। রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরই রাজ্য জুড়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন মহিলারা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের সুরঙ্গপুরে উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে দেখা গেল এমনই এক উৎসবের ছবি। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বসিত গ্রামের মহিলা সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠেছেন। গ্রামের মহিলারা সবুজ আবিরে রাঙিয়ে দিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহাকে। রাজ্যের মহিলাদের পাশে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। কারণটা আপনারা নিশ্চয়ই, যেহেতু আপনারা সাংবাদিকতা করেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, মায়েদের মেয়েদের জন্য যেই সুখবরটা এর আগে 2021 সালে যেটা বলেছিলেন সেটা করেছিলেন। তো এখন সেটা টাকা বাড়িয়ে দিয়েছে, মানে 1000 টাকা থেকে 1500 টাকা আমাদের জেনারেলের জন্য হয়ে গেছে, এসসি এসটির জন্য আপনার 1700 টাকা হয়ে গেছে। তো সেই জন্য আমরা প্রচণ্ড খুশি। সেই জন্য আমরা এখানে আবির খেললাম। আজকে উন্নয়নের পাঁচালীতে আমরা এসেছিলাম, তো এখানে মহিলাদের উচ্ছ্বাস, তারা সকলে আবির নিয়ে এসে আমাকে মাখিয়ে দিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই সঙ্গে আবার আশা দিদিদেরও বেতন বৃদ্ধি হয়েছে, তাদের এবং আমার আইসিডিএসের দিদিদেরও বেতন বৃদ্ধি হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বাজেট পেশ করলেন আমাদের চন্দ্রিমাদি, তো সেখানে মমতা দিদির প্রকল্পের মানুষ যে স্বাদ পাচ্ছে এবং যে উন্নয়ন, একটা নজিরবিহীন দৃষ্টান্ত যে যদি চেষ্টা করা যায় তাহলে মানুষের পাশে থাকা যায়, সরকার থাকতে পারে, সরকার কথা রাখতে পারে। সেটা আজকের বাজেট দেখে আমরা সবাই মিলে মহিলারা প্রচণ্ডভাবে খুশি যে এটা একমাত্র মমতা দিদির পক্ষে সম্ভব। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।